চোখ রাখবো যে খবরের দিকে। মাদক মামলায় বাজেয়াপ্ত হুমায়ুন কবিরের আত্মীয়ের বিপুল পরিমাণ সম্পত্তি। লালগোলায় হুমায়ুন কবিরের আত্মীয়ের স্কুল, বাড়ি, লজ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, হুমায়ুন কবিরের আত্মীয়ের 10 কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। কি কি রয়েছে এই সম্পত্তির তালিকায়? দেখুন, সম্পত্তির তালিকায় প্রায় 14টি সম্পত্তি রয়েছে এবং 15টি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং পাশাপাশি হচ্ছে 2টি গাড়ি রয়েছে। এবং এই তালিকা যেটা হচ্ছে সেটা হচ্ছে হুমায়ুন কবির অর্থাৎ মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির এই সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং গতকালকেই তুমি দেখেছো যে স্কুল, বাড়ি এবং লজ, সেই 3টি সম্পত্তি ইতিমধ্যেই কিন্তু সেখানে ফ্রিজ করা যে হয়েছে, সেই ফ্রিজ করার অর্ডার সেটা পুলিশের তরফ থেকে সেটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে আজকেও আরো একাধিক যে জায়গাগুলো রয়েছে, 14টার মধ্যে 3টে জায়গায় সম্পত্তি যে ফ্রিজ করা হয়েছে এবং বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু আজকেও কিন্তু সম্পত্তি যে বাজেয়াপ্ত করার কাজ সেটা কিন্তু করা হবে। হুমায়ুন কবির তিনি যে বিষয়টা বলছেন যে গোটাটাই তার সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে ওঠাতে এরকমভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজটি করা হচ্ছে। পুলিশের তরফ থেকে একেবারে বলা হচ্ছে যে এনডিপিএস অ্যাক্টে একটা মামলা হয়েছিল, তাতে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর এবং তার ভাইয়ের নাম উঠে এসেছিল তাতে অভিযুক্ত তারা। এবং সেক্ষেত্রে মূলত এক হচ্ছে এনডিপিএস অ্যাক্টের মামলা, পাশাপাশি ফিনান্সিয়াল একটি মামলা সেটাও কিন্তু করা হয়। এবং সেইটা করার পরবর্তীকালে যে কম্পিটেন্ট অথরিটি রয়েছে সেখানে এনডিপিএস অ্যাক্টের ধারা অনুযায়ী এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ সেটা শুরু হয়েছে। এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে আগামী দিনে যারা এই রকম সম্পত্তি বানাচ্ছে, যারা মাদক মামলায়, সেই সম্পত্তি বাজেয়াপ্ত হবে, নিলাম হবে। পাশাপাশি এই ক্ষেত্রে যে টাকা পাওয়া গেছে মাদক মামলা থেকে, সেই টাকা অন্য কোনো খাতে ব্যবহার করা হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখার কাজ সেটা শুরু করেছে। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম। মুর্শিদাবাদের লালগোলায় হুমায়ুন কবিরের আত্মীয়ের 17টি জায়গায় মোট 10 কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো। আমাদের সীমান্তবর্তী যে এলাকা আছে সেই সীমান্তবর্তী এলাকায় যে ড্রাগসের ব্যবসা করে যারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এবং যারা সেখানে সেই টাকা দিয়ে যারা বিভিন্ন সম্পত্তি তৈরি করেছে, সেই সম্পত্তি তৈরি এবং ড্রাগসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অ্যাপ্লাই করছি। এবং সেখানে যারা যারা এই সমস্ত কাজে যুক্ত তাদের সমস্ত প্রপার্টি আমরা সিজ করে এবং গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী ফ্রিজ করে তাদের নিলাম করা হবে। এবার তাদের এই অর্থ যদি অন্যভাবে ইউজ করে থাকে, এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে সঙ্গে কোনো সমাজের মধ্যে বিভেদ ছড়ানোর জন্য হতে পারে যে আদার্স কোনো পারপাসে ছড়ানোর জন্য হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা সমস্ত বিষয়ে খতিয়ে দেখব। আমরা টোটাল 14 নাম্বার অফ প্রপার্টি ফ্রিজ করার অর্ডার পেয়েছি ইমুভেবল। সেই ইমুভেবল প্রপার্টিতে আমরা অলরেডি গতকাল কিছু সিজ করেছি, আজও কিছু হবে। এটা একটা প্রসেস এর মধ্য দিয়ে হচ্ছে। আর এছাড়া 15টা ব্যাংক অ্যাকাউন্টস এবং 2টো ভেহিকেলস আমরা সিজ করার জন্য এবং ফ্রিজ করার জন্য আমরা অর্ডার পেয়েছি। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপির বক্তব্য আপনারা শুনলেন। স্পষ্টতই তিনি বললেন সীমান্তবর্তী এলাকায় এই ধরনের নজরদারি চালানো হবে ভবিষ্যতেও, এবং তাতে মাদক কারবারের সঙ্গে যারা যুক্ত তারা যেমন স্ক্যানারে থাকবেন, এই কারবারের সঙ্গে যুক্ত থেকে যে সম্পত্তি বানানো হবে তাও কিন্তু ভবিষ্যতে এভাবেই বাজেয়াপ্ত করা হবে, স্পষ্ট জানানো হলো পুলিশ জেলার এসপির পক্ষ থেকে। আর এই ঘটনায় হুমায়ুন কবির তিনি রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলছেন। কি বলেছেন শোনাবো। হুমায়ুন কবিরকে সরাসরি পলিটিক্যালি মোকাবেলা করতে পারছেন না রাজ্য সরকার বা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনার মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ সুপার কে সানিরাজ সাহেব থাকতেই এটা 2 মাস আগে থেকেই চক্রান্ত। আমি যখন সাসপেন্ড হই তারপরে থেকে এর মোকাবেলা আমরা করব। আর কতদিন এই ক্ষমতা থাকে সেটাও আমরা দেখব। মুসলিম সমাজকে এটা আমি আরো বেশি করে বলবো যে আজকে মমতা ব্যানার্জি মুসলমানদের কি চোখে দেখে, কতটা প্রতিহিংসা পরায়ণ, এবং সরাসরি হুমায়ুন কবিরকে না পেয়ে মুর্শিদাবাদের পুলিশ পিডির পুলিশ এটা করতে দিন। হুমায়ুন কবিরের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা হুমায়ুন কবিরের আত্মীয় স্বজনকে দুর্বল করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদের সম্পত্তি ক্রুক করার যে চেষ্টা সেটা হোক। আইন আছে ভারতবর্ষের, জুডিশিয়াল আছে, জুডিশিয়ালের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আগামী দিনে এসবের যোগ্য জবাব মমতা ব্যানার্জির পুলিশও পাবে, মমতা ব্যানার্জিও পাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।